আমার এই ভিডিওটা যদি কোনো রোস্টারের চোখের সামনে পড়ে তাহলে সে কিন্তু আমাকে রোস্ট না করে ছেড়ে দেবে না। আর সে তো রোস্ট করবে, তার পরিচিত যদি কোনো ভাই বন্ধু থাকে রোস্টার, তাকে দিয়েও আমাকে রোস্ট করাবে। এখন এই কথাটা কেন বলতেছি সেটা আগে আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি, মানে বোঝানোর চেষ্টা করি। বর্তমানে ফেসবুকের আনাচে কানাচে কিন্তু ভাইরাল পার্সনের কোনো অভাব নেই। যেখানে যাবেন সব দেখবেন সেলিব্রিটি। বর্তমানে তো কাফল ব্লগারের সংখ্যা আপনার হাতে গুণে শেষ করতে পারবেন না, হাতে গুণে না, আপনি যদি কম্পিউটারও গোনা শুরু করেন শেষ করতে পারবেন না। কারণ সবাই এখন বিয়ে করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বউরে নিয়ে ভিডিও বানাবো, কাফল ব্লগ করবো, ভাইরালে থাকবো, টাকা ইনকাম করবো অনলাইন থেকে। আর অনেক সেলিব্রিটি তো আছে যারা টোকাই ছিল, আমার মতে টোকাই কোনো খারাপ জিনিস না, মানে তার চেয়ে অদম ছিল, ঠিক আছে। তাদেরকেও এখন মানুষে অনেক সেলিব্রিটি মনে করে, তারা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো এইসব কাফল ব্লগারদের উত্থানের পিছনে, মানে সেলিব্রিটি হওয়ার পিছনে, এবং কিছু কিছু লোক আছে, ছেলেপেলে আছে যাদের সফল ব্যবসায়িক হওয়ার পিছনে এসব রোস্টারদের অবদান কিন্তু অনেক বেশি। কারণ বাংলাদেশে যদি রোস্টার না থাকতো, রোস্টাররা যদি তাদের দোষ গুণ নিয়ে আলোচনা না করতো, সমালোচনা না করতো, তাহলে কিন্তু তারা এত বেশি ভাইরাল হতো না। রোস্টারদের কাজ কি? তারা একটা মানুষের ভুল করতেছে সেটা নিয়ে আলোচনা করে, মানে একটা জিনিস যে ভুল হয়েছে সেটা করা যাবে না, সেটা ভুল হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করে। এটা বোঝানোর চেষ্টা করতে গিয়ে তারা তাদেরকে ভাইরাল করে দিচ্ছে, মানে যাদের সমালোচনা করতেছে, যারা ভুল করতেছে তাদেরকে নিয়ে যখন কথাবার্তা বলতেছে, একজন দুজনে তো বলতেছে না, বাংলাদেশে তো রোস্টারের অভাব নাই, অনেক রোস্টার। সবাই যখন একসাথে ভিডিও বানানো শুরু করে একজন পার্সনকে নিয়ে, তখন ওই পার্সনটা কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে দেখবেন অনেক লিঙ্ক ব্যবসায়ী কিন্তু ভাইরাল হয়েছে এসব রোস্টারদের কারণে। কারণ তাদের লিঙ্ক যখন ভাইরাল হয়েছে পাবলিকে এত বেশি দেখে নাই, পাবলিকের নজরে আসে নাই। যখন কিছু কিছু রোস্টারের নজরে আসছে তখন জিনিসটা আরও বেশি ভাইরাল হয়েছে। এখন বর্তমানে তারা কিন্তু সেটেল, তারা অনলাইনে একদম সেটেল, তাদের মাসে এখন অনেক টাকা ইনকাম। আবার কিছু কিছু অজপাড়া গায়ের ছেলে ফেলে ছিল যারা বিভিন্ন ধরনের ভ্যালুলেস ভিডিও বানাইতো, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতো, তাদেরকে নিয়েও রোস্টাররা নাড়াচাড়া প্রচুর পরিমাণে দিছে। এক এক রোস্টার তো কিছু কিছু পার্সনকে নিয়ে, কিছু কিছু ব্যক্তিকে নিয়ে এত পরিমাণে ভিডিও বানাইছে যে তারা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তো আমি মনে করি বর্তমানে কাফল ব্লগারদের ভাইরালের পিছনে এবং কিছু কিছু সফল ব্যবসায়ীর প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বাংলাদেশের রোস্টারদের কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা আছে। বাংলাদেশের রোস্টারদেরকে তারা কিন্তু প্রচুর পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন কোনো রোস্টার যদি আমার এই ভিডিওটা দেখেন, বা নেগেটিভলি নেবেন না, পজিটিভলি চিন্তা করুন আমি কী বোঝানোর চেষ্টা করলাম। তো এগুলো ছিল আসলে আমার ব্যক্তিগত মতামত, কাউকে ছোট করার জন্য কিছু বলি নাই। ভিডিওটা যদি মনে করেন যে ভালো লাগছে, তাহলে যদি পেজে দেখে থাকেন পেজটা একটু ফলো করে দিবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সালাম আলাইকুম।